আজ আমি কথা বলবো প্রেজেন্টেশন নিয়ে। সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করাটা খুব দরকার। কিন্তু জানো তো, আমি না নিজেকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি না। শুধু সোশ্যাল মিডিয়াতে না, যে কোনো প্রফেশনে নিজেকে প্রেজেন্ট করাটা খুব দরকার। এটি সাকসেস অনেকটা ম্যাটার করে। সুন্দর বা পরিপাটিভাবে নিজেকে প্রেজেন্ট করলে মানুষের মনে দ্রুত একটা ভালো ভাবনা তৈরি হয়। মানুষ প্রথম দেখাতেই তোমাকে পজিটিভ বিচার করবে। সুন্দর প্রেজেন্টেশন আত্মবিশ্বাস বাড়ায়। যখন কেউ নিজের কাজে সন্তুষ্ট থাকে তখন তার ভিতরে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস জন্মায়। যে লুক বা নিজের কাজকে সুন্দরভাবে প্রেজেন্ট করলে তুমি ভালো ফল পাবেই। সেটা চাকরি ইন্টারভিউ বা অফিসের মিটিং বা যে কোনো প্রফেশনের ক্ষেত্রে। সুন্দর প্রেজেন্টেশন মানে শুধু সৌন্দর্য নয়, একটা পরিচ্ছন্নতার যত্ন এবং নিজের প্রতি দায়িত্ববোধেরও প্রতীক। এতে মানুষ মনে করে যে তুমি সচেতন এবং পরিপাটি। তুমি তোমার কাজের জন্য মানুষের প্রশংসা পেলে তোমার নিজের প্রতি ভালোবাসা বাড়ে এবং মানসিকভাবেও তুমি খুশি থাকো। এটি তোমার আচরণকে আরও পজিটিভ করে তোলে। আমাদের সবারই মনে আছে স্কুলে যে ম্যাডামটা সবচেয়ে সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতেন। আমরা সবাই কিন্তু আমরা সেই ম্যাডামকে বেশি একটু ফলো করতাম। তিনি কিভাবে শাড়ি পরেছেন, কিভাবে চুল বেঁধেছেন, কিভাবে আংটি পরেছেন, কোন ঘড়িটা কিভাবে পরেছেন, সব কিছু আমরা ফলো করতাম। এর থেকে এটাও বোঝা যায় তোমার প্রেজেন্টেশনে 5টা লোক প্রভাবিত হয় এবং প্রভাবিত হয়ে তোমাকে অনুকরণ করার চেষ্টা করে। যখন তুমি দেখবে তোমার প্রেজেন্টেশনে অনুপ্রাণিত হয়ে 5টা লোক তোমাকে অনুকরণ করছে, তখন তোমার আত্মবিশ্বাস আরও দ্বিগুণ হয়ে যাবে। যাই হোক, সবশেষে একটাই কথা, তুমি কালো হও কি ফর্সা হও, মোটা হও কি রোগা হও, সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করাটাই প্রধান কথা। নিজেকে প্রেজেন্ট করাটা শিখতে হবে আমাদের। তুমি একা নও, তোমার মতন আমিও আছি। আমিও শিখছি নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে হয়। পৃথিবীতে তুমি একা নও, তোমার মতন আরও অনেকে আছে যারা নিজেকে প্রেজেন্ট করতে চায় কিন্তু প্রপার ওয়েটা জানে না। তারাও শিখছে, তুমিও শিখছো, আমিও শিখছি।